গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ বারটা হলো বৃহস্পতিবার, তো এখন বাজে সকাল 5:30। তো 5:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকের একটা ব্লগ শুরু করলাম। ঋষি স্কুলে যাবে, তার আগে সকালের যা যা কাজ আছে সেগুলোকে আগে গুছিয়ে নিই, মানে পোছাপুছি বলো সব কিছু। সকালে ভালোই রোদ উঠে গেছে, মানে রোদটা একদমই হালকা আছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সাদা সাদা তুলোর মতো মেঘ, আর তার ফাঁকে নীল রং, কি ভালো লাগছে দেখতে। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর আকাশ দেখলে হবে না, ঋষিকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য ওর টিফিন তৈরি করতে হবে। তা এই যে আজকে ওকে টিফিনে দিচ্ছি পাস্তা, প্লেন সিম্পল একদম পাস্তা, যেটা তৈরি করেছি হচ্ছে আলু, পেঁয়াজ, ডিম দিয়ে, আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ ঋষি ধনেপাতা খেতে খুব পছন্দ করে। তার জন্য একটু অড লাগলেও কিছু করার নেই, কারণ আমার ছেলে ধনেপাতা খেতে খুব পছন্দ করে, তাই মানে ওর টেস্টটা ওর খুব পছন্দ, গরম মশলা সেরকম পছন্দ করে না। তা আর এই পাস্তা এভাবেই ও পছন্দ করে। তো আর কি বলো তো, হোয়াইট সস পাস্তা এগুলো তো করে দিতেই পারি, কিন্তু খেতে খেতে সেই 11টা, ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগবে না, তাই এরকমভাবে করে দিই, তাও খাওয়া যায়, মানে খেতে পারে। আর এই যে ওর টিফিনটা, মানে যেটা খেয়ে যাবে সেটাও রেডি করে দিলাম, দুধ কর্নফ্লেক্স। আর এখন আমি নিচে সেরকম যাচ্ছি না ওকে ছাড়তে, ও একা একাই চলে যায়। আমার ছেলেটা বড় হয়ে গেছে, পুরো একা একাই ও যেতে পারে। এই ওপর থেকে দেখি, বাসটাকে দেখে নিই, যে ও বাসে উঠে টাটা করে দেয়, আমি বুঝতে পারি যেন নিচে চলে গেছে, মানে চলে গেছে স্কুলে। তো এই যে ঘরে এখন ও চলে যাওয়ার পর বাসি বিছানাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, মানে ঝাড়া পোছা যা যা আছে সেগুলো করে নিই। আর এই যে কিচেন টাওয়েলগুলোকেও মোটামুটি সেদিন কেচে দিয়েছিলাম, তা ওগুলোকে একটু ভাঁজ করে আলমারিতেই তুলে রাখি, কারণ যেখানে আমার আলমারিতে টাওয়েল রাখি সেখানেই আমি একসাথেই সব রেখে দিই, যখন যেটা দরকার পড়ে তখন বের করে নিই। এই যে এখন আলমারির মধ্যে এখন রেখে দিলাম, রেখে দিয়ে এবার চা খাবো। ভীষণ চা তেষ্টা পেয়ে গেছে, মানে সকাল থেকে আর চা খাইনি এখনো পর্যন্ত, কারণ সকালবেলা থাইরয়েডের ওষুধটা খাই, তো তার জন্য অনেক পরেই চাটা খেতে হয়, নাহলে তো কোনো কাজ হয় না। আর এই যে কৌশিককে এখন বলে দিচ্ছি বাজার থেকে কি কি আনতে হবে সেগুলো বলে দিচ্ছি। তা এই এখন হাজব্যান্ড ওয়াইফের কথা চলছে, ভাবলাম একটু বসে একটু চাটাকে শান্তি মতো একটু খাই, তারপরে তো শুরু হবে আবার আমার কাজকর্ম যা যা আছে সেগুলো করতে হবে। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই, আর রান্না কী হবে সেটাও চলো বলেই দিই। এই যে আজকে ইলিশ মাছ ভাপে খাবে বলেছে, মানে ভাপা ইলিশ হবে আজকে, আর এখানে চিংড়ি মাছ আছে সেটা দিয়ে বাঁধাকপি দিয়ে হবে, আর ওখানে আদা বাটা রয়েছে। মাছগুলোকে না বের করে রাখলে না বরফটা গলবে না, আর ওর রান্না করতেও প্রবলেম হয়ে যাবে। আর বাঁধাকপিটা ওকে দিয়েই করাবো, আর টিফিনটা ও করবে, কিন্তু ভাপা ইলিশটা আমি করবো। আর এই যে কুমড়োটা, কি ভালো কুমড়ো এনেছে, দেখো কি সুন্দর রং। বললাম যে কুমড়োটা দিয়ে ভাজা করে দাও, কুমড়ো ভাজা রুটির সাথে টিফিনে খাওয়া হয়ে যাবে। আর এখানে অফ সিজনের বাঁধাকপি বললাম একটু ভাপিয়ে নাও, নাহলে একদম খাওয়া যাবে না। এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে, কিন্তু কুমড়োটা না পুরো গলে গেছে, জানি না কেন, বেশি পাকা তার জন্য মনে হয়, হতে পারে। আর এই যে রুটিও চলছে, রুটিটা হয়ে গেলে পরে কৌশিককেও খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। হাউসওয়াইফ হয়ে সংসার সামলানো অনেকের কাছে খুব ছোট্ট একটা বিষয়। আমাদের হাউসওয়াইফদের লাইফটাই একঘেয়েমি, প্রত্যেক হাউসওয়াইফের কাজের ধরন আলাদা আলাদা, প্রতিটা পরিস্থিতি আমাদের ঠিক সেইভাবেই কাজ করিয়ে নেয়। বেশিরভাগ হাউসওয়াইফদের লাইফ আমার মনে হয় এই একই রকমই হয়। সকাল থেকে সংসারের কাজ, বাচ্চার স্কুল, হাজব্যান্ডের অফিস, বাইরের যাবতীয় কাজ একা হাতে করতে হয় আমাদের, তার সাথে আবার ব্লগও শেয়ার করতে হয়। এই কাজগুলো করা সত্যি খুব চ্যালেঞ্জিং, আর এইগুলো আমাদের সারা জীবন করে যেতে হয়। সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর দিন শেষে শুনতে হয়, কি করেছো, সারা দিন বসে বসে থেকেছো। কার ভালো লাগে বলো? যাক বাদ দাও, এটা প্রত্যেকটা হাউসওয়াইফের মনের কথা। কি ঠিক বললাম তো? কমেন্ট করো, জানিও আমাকে কার কার সাথে মিলে গেল কথাগুলো। তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার এই যে পরিষ্কার পরিচ্ছন্নের পালা। তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আজ এবার অনেক দিন পর এসিটাকে পরিষ্কার করছি, কারণ ধুলো জমে গেছে, আর সাথে ওই যে ঋষি পাউডার মাখে, পাউডারগুলো সব গিয়ে এসির মধ্যে জমা হয়, তাই এগুলোই ভালো করে একটু পুছে নিচ্ছি। আর দেয়ালেও না পাউডারগুলো লেগে কেমন হয়ে গেছে, তাই দেয়ালটাও একটু ভালো করে পুছে নেব।
কাজ তো করে যাচ্ছি, পেয়েছে প্রচণ্ড খিদে। তা রুটি করা হয়ে গেছে, তা আমি ভাবলাম যে না, আগে পরিষ্কারটা করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর তারপর একেবারে শান্তিতে বসে একটু খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই সকালবেলা 2টো বিস্কুট দিয়ে একটু চা খেয়েছিলাম, তারপর থেকে এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে। আর 2টো বিস্কুট দিয়ে 1 কাপ চা কি পেটে থাকে, আর খিদে কি মেটে? তো এটা তো জাস্ট একটু নেশা কাটানোর জন্য, বা নেশার জিনিস ওটা, তার জন্য। তো চলো, এই দেখো এদিকের প্যানেলগুলোকেও ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ ভীষণ ধুলো নোংরা। আর না, বর্ষাকাল, সেদিন তোমাদের দেখিয়েছিলাম, বর্ষাকালে না কেমন একটা জলীয় বাষ্প লেগে কেমন জল জল হয়ে যায়, তাই একটু মুছে নিলাম। আর এই যে ছাদের মধ্যে একটু রোদ ভাব আছে বলে ছাদের মধ্যে কালকে জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম। আর এদিকে আম নিয়ে এসে আমগুলোকে ঝুড়িতে রেখে দিলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ ভাপার রেসিপিটা। তো জানি সবাই জানো, তো এখানে হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রাখা হয়েছে। তা ওটা টিফিন বক্সে নিয়ে নিলাম, তার মধ্যে নুন, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলোকে দিয়ে একটু ভালো করে এই যে একটু মিশিয়ে নিলাম। আর মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে মেশাতে হবে, মানে মশলাগুলোকে ভালো করে গুলিয়ে দেবো। এবার মাছগুলোকে এপিট এপিট করে টিফিন বক্সের মধ্যে মানে সর্ষে বাটা মাখিয়ে এভাবে রেখে দেবো। তা এখানে 8টা মাছ আমার লাগবে, 8টা মাছ তো ধরে যাবে। 8টার বেশি এই টিফিন বক্সে ধরতে যায় না, একদম মাপে মাপে। তো এরকমভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর তারপরে দেব একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ওই যখন মশলাটা গোলালাম বা মাখলাম তখনই দিতে পারা যায়, তো আমি তখন দিইনি, আমি পরে দেব বলে। এই যে একটু বেশি করে সর্ষের তেল লাগবে, কারণ এই ভাপা জাতীয় খাবারে একটু বেশি করে সর্ষের তেল লাগে। এই যে বন্ধ করে রেখে দিলাম। আর বাঁধাকপিটা বসিয়ে রেখেও চলে গেছে। আমি বললাম চলে যাও, কতক্ষণ দাঁড়াবে, মানে সেদ্ধ হয়নি, ভাপিয়ে নিয়েছিল, তারপরে কতক্ষণ কষালো, তারপরেও সেদ্ধ হয়নি। তাই আমি বললাম তুমি রেখে যাও, আমি দেখে নেব, দেখে নামিয়ে দেবো। মানে সেদ্ধ হওয়া বাকি, তারপরে জলটা যে থাকে সেই জলটাকেও কমে যাবে, মাখা মাখা হয়ে যাবে। তারপর এই দেখো অনেকক্ষণ পর কষিয়ে তারপরে এই যে বাঁধাকপি রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। চিংড়ি মাছগুলোকে বলেছিলাম কেটে কেটে ছোট ছোট করে দাও, তাও একটা মাছকে 2 টুকরো করে দিয়েছে, তাই এই যে রেখে দিলাম। এবার ভাতটাকেও রেডি করে নিই, মানে চালটাকে তো ভেজাতে হবে। আধা ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখলে চালগুলো খুব লম্বা লম্বা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই চালের কন্টেনারটা কৌশিকের ব্যাচেলার লাইফের, যখন ব্যাঙ্গালোরে ও বন্ধুদের সাথে থাকতো তখন এটার মধ্যেই চাল রাখতো। তাই ব্যাঙ্গালোরে যখন গেলাম এটা গিয়েই আমি পেয়েছি, এটাতেই চাল রাখতাম, আর এখনও চলছে সেটাই। তো এই যে এখন গ্যাসটাকে ভালো করে একটু পুছে নিলাম, পুছে টুছে নিয়ে এরপরে না ভাপেটা বসাবো, মানে ইলিশ ভাপাটা বসাবো। আর এই দিকটাও রেডি করে নিলাম, মানে চা থাকে যে, মানে চায়ের কাপগুলো রাখি যে ট্রেটার মধ্যে, সেটা এই যে একটা ছোট্ট বাটির মধ্যে না আমি ওই কাটলারি যেগুলো রাখা হয় সেগুলো রাখলাম, কারণ তো ওই মানে চামচ হাতা এগুলো ধুয়ে ধুয়ে এর মধ্যে রাখি, তো জলে জল হয়ে যায়, যেন বাটিটার মধ্যে জলটা থাকবে। আর এই যে এবার ভাপাটা বসিয়ে দিলাম, মানে গরম জলটা বসিয়ে দিলাম। গরম হতে হতে আমি এদিকে, মানে জলটা গরম হতে হতে আমি এদিকে সবজিগুলোকে ধুয়ে নিই। আর দেখো শশা এনেছে, দেখো শশা খেতে ভালো লাগে, বা আমরা শশা খাই রোজ বলে এতগুলো শশা আনতে হবে। কতগুলো 1 কেজির ওপরে মনে হচ্ছে আছে, হ্যাঁ 1 কেজির ওপরেই হবে। তো এই যে শশাগুলোকে এখন ধুয়ে রাখছি, শশা বলো। আর এই যে বাজার থেকে বাকি এনেছে হচ্ছে ঢ্যাঁড়স, টমেটো, বরবটি এনেছে, দেখো কতগুলো বরবটি পেয়েছে নিয়ে এসে, কিন্তু নিজে খাবে না, ওই আমাকে আর ঋষিকেই খেতে হবে। তো এই যে টমেটো সব ধুয়ে রাখলাম, বরবটি ধুয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকেও ধুয়ে নেব। তারপরে এই যে জলও ফুটে গেল, দেখো আমার সবজি ধুতে ধুতে। এইবার আমি ওটাকে বসিয়ে দিলাম, মানে টিফিন বক্সেকে বসিয়ে দিলাম, বসিয়ে কমিয়ে দিলাম। এই যে 15 মিনিট দম দেওয়ার পর আমার ইলিশ ভাপা একদম রেডি। কিন্তু একটু না জলটা বেশি হয়ে গেছে, কেন যেন ভালো লাগছে না দেখতে, কিন্তু খেতে টেস্ট হয়েছে। আর এইদিকে কিছু জামা কাপড় হাতেই কেচে দিয়েছিলাম, সেগুলোকে মেলে দিলাম। আর এই যে মুসুর ডালের একটু বড়া করব, তা কালকেই মুসুর ডালটাকে বাটা ছিল, আর পেঁয়াজ ফেঁয়াজ সবই কেটে একদম রেডি করা ছিল যে কালকেই করব, কিন্তু কালকে না তরকারি অনেকগুলো ছিল বলে আর বড়াটাকে ভাজতে পারিনি, মানে করিনি। তো
তো তাই আজকে ভাবলাম যে না, আজকে আর রাখা যাবে না, বড়াগুলোকে ভেজেই নিই। তা দুবারে ভাজতে হবে বড়া। তা বড়াটা দারুণ হয়েছিল, মসুর ডালের বড়া আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত খেতে হয়েছিল এই বড়াটা। তো আমি কিছুদিন আগেও মনে হয় শেয়ার করেছিলাম কি শর্টসে, হ্যাঁ শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মসুর ডালের বড়া, তবে এইটা না, আগে কিছুদিন আগে করেছিলাম, সেটার ভিডিওই শেয়ার করেছিলাম। তো বড়াটা ভেজে স্নানে যাব, তারপরে আছে পুজো। এই যে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখো, আমার সিংহাসনটা আজকে সাদা ফুলে ভরে গেছে, একদম টগর ফুলে ভরে গেছে, খুব সুন্দর লাগছে আজকে। আর এবার বিকেল হয়ে গেছে, তা গাছগুলোকে এবার জল দিতে হবে। গোড়াগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে, তার ব্রোকেন হার্টটাকে না একটু ছোট করে দিয়েছি। আর এই যে বেলি ফুল কিন্তু কুড়ি শেষ হয়ে এসছে, এই কটাই মোটে ফুল আছে, কিন্তু ঘর গন্ধে মমও করে। তো এখানে লাকি বাম্বুটাও বেশ বেড়ে উঠেছে। আর এই যে এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। আর এইখানে না ওই নীলকণ্ঠের বীজ ফেলেছিলাম, সেখান থেকে দুটো গাছও উঠছে। আর দেখো আমার নয়নতারা ভরে গেছে, এই দেখো নয়নতারা গাছ, এখানে 3টে গাছ আছে এর মধ্যে। আর পুঁই গাছটাকে দেখো, এই গাছ ডালটাই একটু বড় হয়েছে, আর বাকিগুলো সব ছোট ছোট আছে। আর ওখানে জুঁই ফুল গাছটাও বেঁচে গেছে, এখানেও নয়নতারা আছে, এখানে নীলকণ্ঠ আছে। আর এখানে অর্পিতার থেকে টপটা এনেছিলাম, সেটাতে গাছ বসাবো। আর এখানেও একটা ব্রোকেন হার্ট দিয়ে দিয়েছিলাম। তো গাছগুলো বৃষ্টির জল পেয়ে খুব ভালো আছে। আর এবার বাইরের গাছগুলোর অবস্থা দেখো কেমন শুকিয়ে গেছে, কারণ বাইরে তো আর সেরকমভাবে জল খুব একটা মানে রোদ বৃষ্টি এগুলো পাওয়া যায় না, তার জন্য। তো চলো এই কাজগুলো করে নিই, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো আমাকে জানিও, টাটা।